নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। আজ আমি রান্না করব শাহী মুরগি। শাহী শব্দটি রাজকীয় বা আভিজাত্যপূর্ণ অর্থ বহন করে, যা এই খাবারটির বৈশিষ্ট্যকে নির্দেশ করে। সুতরাং শাহী মুরগি মূলত একটি রাজকীয় এবং সুস্বাদু খাবার, যা আপনি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই শাহী মুরগি যে কোনো ধরনের রুটি, পরোটা বা রাইসের সাথে খেতে ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। শাহী মুরগি রান্না করার জন্যে চিকেনটাকে কারি কাট করে নিয়েছি। এখন চিকেনের পিসগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল আর ঘি মিশিয়ে রান্নাটা করব। অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে চিকেন দেওয়ার পর তেলটা আর বেশি ছিটকাবে না। তেল ভালো করে গরম করে নিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম চিকেন রান্না করছি, সেই অনুযায়ী সমস্ত মশলা নেব। প্রথম 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, তাহলে চিকেন থেকে জলটা বেরোবে না। 3-4 মিনিট পর মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটা ভেজে নেব আর চিকেনের পিসগুলোকে উল্টে দেব। হালকা সোনালি করে চিকেনের পিস ভেজে নেব। হালকা সোনালি করে চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যা তেল আছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সাজিরে। একে একে দিয়ে দেব 100 গ্রাম মতো পেঁয়াজ, 12-14টা কাজু, 9-10 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। মাঝারি আঁচে রেখে হালকা করে ভেজে নেব। সব কিছু হালকা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন গ্যাস অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে তেল থেকে তুলে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। আবারও গ্যাস অন করে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘি ভালো করে মিশে গেলে গরম হলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব। সুগন্ধ বেরোলে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মিক্সার জারে লেগে থাকা বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। যেহেতু কাজু আছে, নিচে লেগে যেতে পারে, তাই মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। মশলার কালার চেঞ্জ হতে শুরু করেছে, মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন মশলাটা কেমন দানা দানা হয়ে গিয়েছে। মশলাটা খুব ভালো করে ভাজা হয়েছে। এখন গ্যাস অফ করে মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। 30 গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। মশলাটা ঠান্ডা হলে দইটা দিয়ে দিচ্ছি। অনেক সময় গরম মশলার মধ্যে টক দই দিলে দইটা ফেটে যায়, তাই মশলাটা একটু ঠান্ডা করে দিলে সেই ভয়টা আর থাকে না। মশলার সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা আর দই ভালো করে মিশে গিয়েছে। এখন গ্যাসটা অন করে দিচ্ছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা সেপারেট হচ্ছে। দেখুন মশলাটা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর নুন।
নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা থেকে ভালো মতো তেলটা সেপারেট হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মিক্সার জারে কিছুটা মশলা লেগেছিল, তাই মিক্সার জারটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে একটু গ্রেভি থাকবে, সেই অনুযায়ী জলটা দিতে হবে। এখন এটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গিয়েছে। এখন ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে সিম করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ চিকেনটা সেদ্ধ না হয়। 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। গ্রেভিটা একদম ঠিকঠাক আছে। রান্না করতে করতে আরেকটু ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হলে ঝোলটা আরেকটু টেনে যাবে। একটু দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, খুব বেশি না, এই 25-30 গ্রাম মতো হবে। শাহি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। যদি হাতের কাছে শাহি গোলমরিচ না থাকে, কালো গোলমরিচ একটু গুঁড়ো করে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মেশানো হলে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে 5 মিনিট এটাকে রান্না করে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। গ্রেভিটা বেশ ঘন হয়ে গিয়েছে। এখন গ্যাস অফ করে নামিয়ে নেব। পরিবেশন করার জন্যে শাহি মুরগি তৈরি। দুর্দান্ত টেস্ট হয়। এভাবে রান্না করলেই শাহি মুরগির টেস্ট হবে অসাধারণ। রেসিপিটা যদি আপনার ভালো লাগে, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আজ আসি, ভালো থাকবেন, ধন্যবাদ।